৮ লক্ষ অভিবাসীর যুক্তরাজ্যে চিরতরে থাকার অধিকার পাওয়ার সম্ভাবনা নিয়ে ক্ষোভ। রক্ষণশীলরা ৮ লক্ষ অভিবাসীর যুক্তরাজ্যে চিরতরে থাকার অধিকার পাওয়ার সম্ভাবনা রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই সংখ্যা লিডস বা ম্যানচেস্টারের মতো প্রধান শহরগুলির জনসংখ্যার চেয়েও বেশি। কিন্তু লেবার পার্টি এই আগমন নিয়ে উদ্বেগ উড়িয়ে দিয়েছে এবং ক্ষমতায় থাকাকালীন টরিদের অভিবাসন বৃদ্ধির অনুমতি দেওয়ার অভিযোগ করেছে। গবেষণায় দেখা গেছে যে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে অভিবাসীদের ২ মিলিয়নেরও বেশি ভিসা দেওয়া হয়েছিল। বর্তমান নিয়ম অনুসারে তারা ৫ বছর পর অনির্দিষ্টকালের জন্য থাকার অনুমতি পাওয়ার যোগ্য হবেন, তাই এই অভিবাসীদের মধ্যে প্রথমজন ২০২৬ সালের জানুয়ারিতে যোগ্য হবেন। এর অর্থ হতে পারে যে তারা এনএইচএস, সামাজিক আবাসন এবং ইউনিভার্সাল ক্রেডিটের সুবিধা পাবেন। জাতীয় বীমা প্রদানের ১০ বছর পর তারা রাষ্ট্রীয় পেনশনের অধিকারী হবেন। সেন্টার ফর পলিসি স্টাডিজের একটি প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ২০২০ পরবর্তী তরঙ্গ থেকে ৮,০০,০০০ অভিবাসী অনির্দিষ্টকালের জন্য থাকার ছুটি পেতে পারেন। প্রতিবেদনে বলা হয়েছে যে রাজ্যের আজীবনের জন্য মোট আর্থিক খরচ হবে ২৩৪ বিলিয়ন পাউন্ড, যা কয়েক দশক ধরে প্রতিটি যুক্তরাজ্যের পরিবারের জন্য ৮,২০০ পাউন্ডের সমান। টরিরা সরকারের কাছে আইন পরিবর্তনের আহ্বান জানাচ্ছেন যাতে ৫ বছর নয়, ১০ বছর পরেও ছুটি মঞ্জুর করা হয়। রক্ষণশীল এমপি মাইক উড মন্ত্রীদের জিজ্ঞাসা করেছেন বর্তমান অনির্দিষ্টকালের জন্য থাকার ছুটি আইএলআর নীতি সম্পর্কে কিছুই না করার জন্য স্পষ্টতই একটি খরচ আছে, এবং সেন্টার ফর পলিসি স্টাডিজের সাম্প্রতিক একটি প্রতিবেদনে আগামী ৫ বছরে যাদের আইএলআর মঞ্জুর করা হবে বলে আশা করা হচ্ছে তাদের জন্য মোট আজীবনের খরচ ২৩৪ বিলিয়ন পাউন্ড বলে অনুমান করা হয়েছে। সেই খরচ সম্পর্কে মন্ত্রীর মূল্যায়ন কি? এবং টরি শ্যাডো হোম অফিস মন্ত্রী কেটি ল্যাম জিজ্ঞাসা করেছেন। আমরা যেমন শুনেছি, সেন্টার ফর পলিসি স্টাডিজের মতে গত ৫ বছরের ৮ লক্ষ এরও বেশি অভিবাসী শীঘ্রই অনির্দিষ্টকালের জন্য থাকার ছুটি দাবি করতে পারেন। এনএইচএস কেয়ার, সুবিধা, সামাজিক আবাসন এবং আরও অনেক ক্ষেত্রে এর জন্য ২৩৪ বিলিয়ন পাউন্ড খরচ হবে, প্রায় ৬ বছরের প্রতিরক্ষা ব্যয়, অথবা ১ বছরের জন্য প্রায় সমস্ত আয়কর প্রাপ্তি। মন্ত্রী কি আইএলআরের জন্য যোগ্যতার সময়কাল বাড়ানোর প্রতিশ্রুতি দেবেন, নাকি তিনি মেনে নেবেন যে তার নীতির ফলে জনসাধারণের উপর শত শত বিলিয়ন পাউন্ডের দায় চাপবে? কিন্তু শ্রম স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী সীমা মালহোত্রা প্রশ্নগুলি খারিজ করে দিয়েছেন। তিনি মিস্টার উডকে বলেছিলেন ২০২৩ সালের তুলনায় তার দল সরকারে থাকার শেষ বছরে সেটেলমেন্ট অনুদানের সংখ্যা প্রায় ১/৩ বৃদ্ধি পেয়েছে। আমরা টরি পার্টি এবং একজন ছায়া স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে একেবারেই কোনো শিক্ষা নেব না, যিনি আমাদের সীমান্তের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে নিট অভিবাসন ৪ গুণ বেড়ে প্রায় ১০ লক্ষের রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে, যখন বিপজ্জনক নৌকা পারাপার সংখ্যা বেড়েছে। এবং তিনি মিসেস ল্যামকে বলেন কনজারভেটিভরা হাউসে যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করে তাতে আমি এখনও বেশ অবাক। তাদের দল নিট অভিবাসন রেকর্ড স্তরের চেয়ে ৪ গুণ বেশি দেখেছে। তবে তিনি বলেন লেবার দল এই বছরের শেষের দিকে একটি শ্বেতপত্রে অভিবাসন কমানোর পরিকল্পনা প্রকাশ করবে। শরণার্থীদের একীভূতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ কিভাবে আরও ভালোভাবে সমর্থন করা যায় তা সহ বিভিন্ন প্রস্তাব বিবেচনা করার জন্য কাজ চলছে, তিনি বলেন। এরকম আরও ভিডিওর জন্য এএইচ নিউজ টিভি দেখতে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।